বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের ক্লাসে আলোচনা করব ইনফিনিটিভস। এটা একটা ভার্ব। ইনফিনিটিভস কি? ইনফিনিটিভস কাকে বলে? ইনফিনিটিভস কত প্রকার, কি কি, সেটা নিয়ে আমি আলোচনা করব। শুরুতে ইনফিনিটিভসটা কি? ইনফিনিটিভস আমরা তাকে বলবো অর্থাৎ ভার্বের সাথে যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন টু যুক্ত হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, তখন তাকে আমরা সেটাকে ইনফিনিটিভ বলবো। টুর পর যদি ভার্বের সাথে আইএনজি বলে থাকে, সেটা কিন্তু আমরা ইনফিনিটিভ বলবো না। অর্থাৎ ইনফিনিটিভ তখনই বলবো যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু বসবে, তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ইনফিনিটিভ বলার আরও কিছু শর্ত হচ্ছিল, এটা নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে এবং অ্যাডভার্বের কাজ করবে, তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ইনফিনিটিভ যে কোনো টেন্সে হোক না কেন, সেটা হোক প্রেজেন্ট, সেটা হোক পাস্ট, সেটা হোক ফিউচার, ইনফিনিটিভের কোনো পরিবর্তন হবে না। আমি যদি একটা উদাহরণ দিই, যে আই লাইক টু প্লে ক্রিকেট। আই লাইক টু প্লে ক্রিকেট, এই লাইকটা আমাদেরকে বলে দিচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স। তাহলে এখানে টু প্লে বলেছি না যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যখন টু বসবে, তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। তাহলে টু প্লে, এটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি, ইনফিনিটিভ। আমি বলেছি যে ইনফিনিটিভ যে কোনো টেন্সে হোক না কেন কোনো পরিবর্তন হবে না। সাবজেক্টের পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে, কিন্তু ইনফিনিটিভের কোনো পরিবর্তন হবে না। আমি যদি লিখি আই লাইকড টু প্লে ক্রিকেট, আই লাইকড, এটা পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম, এটা একটা পাস্ট ইনডিফাইনিট টেন্সের একটা এক্সাম্পল। কিন্তু দেখো টু প্লে, এখানে টু প্লের কোনো পরিবর্তন হয়নি। প্রেজেন্টে পরিবর্তন হবে না, পাস্টে হবে না। আমি যদি ফিউচার ইনডিফাইনিট টেন্সের একটা উদাহরণ দিই, আই শ্যাল লাইক টু প্লে ক্রিকেট। আই শ্যাল লাইক এখানে ফিউচার ইনডিফাইনিট টেন্সের একটা এক্সাম্পল। কিন্তু ইনফিনিটিভের কি কোনো পরিবর্তন আছে? টু পেলে, এখানে টু পেলের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ইনফিনিটিভ যে কোনো টেন্সে কোনোরূপ পরিবর্তন হবে না। আবার ইনফিনিটিভ আমরা তখনই বলবো যদি সেটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু বসে। ইনফিনিটিভ আমরা কি বললাম? এটা নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে এবং অ্যাডভার্বের কাজ করবে। আমি এখন ইনফিনিটিভ, আমি তো বললাম যে ইনফিনিটিভ কি, কাকে বলে, এটা আমরা জানলাম। ইনফিনিটিভ কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব, তারপর ইনফিনিটিভের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখন ইনফিনিটিভ কয় প্রকার? ইনফিনিটিভস, হাউ কাইন্ডস অফ ইনফিনিটিভস। কয় ধরনের ইনফিনিটিভস? ইনফিনিটিভসকে আমরা দুই ধরনের ভাগ করতে পারি। প্রথম প্রকার হলো নাউন ইনফিনিটিভস। নাউন ইনফিনিটিভস। সেকেন্ড কাইন্ড ইজ জেরান্ডিয়াল। জেরান্ডিয়াল অথবা এটাকে আমরা কোয়ালিফাইং বলতে পারি, কোয়ালিফাইং ইনফিনিটিভস। নাউন ইনফিনিটিভস অবশ্যই তাহলে টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্মটা নাউনের কাজ করবে। জেরান্ডিয়াল ইনফিনিটিভস অবশ্যই সেটা তাহলে জেরান্ডের কাজ করবে।
আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই বিষয়টা। নাউন ইনফিনিটিভস আমি যদি লিখি টু ওয়াক ইজ গুড ফর হেলথ, এই যেটা ইনফিনিটিভ টু ওয়াক, এটা ইনফিনিটিভ। এটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। আমরা জানি যে একটা নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসে। এই সেন্টেন্সটাতে ইনফিনিটিভটা নাউন হিসেবে আছে, কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দেখো এখানে আমি একটা ভার্ব গ্রহণ করছি, ইজ। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, টু সুইম ইন দ্য রিভার ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এগুলো নাউন ইনফিনিটিভের কাজ করবে। আবার আমি যদি লিখি আই ওয়েন্ট টু হিম টু লার্ন ইংলিশ, আমি তার কাছে গেলাম ইংরেজি শেখার জন্য। এই যেটা ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটাকে আমরা জেরান্ডিয়াল ইনফিনিটিভ বলবো। এটাকে আমরা নাউন ইনফিনিটিভ বলতে পারি না। কখন জেরান্ডিয়াল ইনফিনিটিভ বলবো? জেরান্ডিয়াল ইনফিনিটিভ চেনার একটা অপশন আছে, সেটা যদি উদ্দেশ্য বোঝায়, পারপোজ। আমি কয়টা চেনার উপায় বলে দিচ্ছি। পারপোজ যেটা উদ্দেশ্য বোঝাবে। 2, যদি সেটা কারণ বোঝায়, কজ যদি সেটা কারণ বোঝায়। 3, যদি সেটা উদ্দেশ্য কারণ যদি সেটা ফলাফল বোঝায়, তাহলে লিখতে পারি আমরা রেজাল্ট, ফলাফল বোঝায়। তারপর যদি সেটা কোনো শর্ত বোঝায়, তাহলে কন্ডিশন, যদি সেটা শর্ত বোঝায়। এগুলোর যদি কোনো একটি বোঝায়, যে পারপোজ যেমন উদ্দেশ্য যদি বোঝায়, কজ কারণ যদি বোঝায়, রেজাল্ট ফলাফল যদি বোঝায়, কন্ডিশন যদি শর্ত বোঝায়, তাহলে সেটাকে আমরা জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো। কেন? আই ওয়েন্ট টু হিম টু লার্ন ইংলিশ, আমি তার কাছে ইংরেজি শেখার জন্য গেলাম, বা ইংরেজি শেখার উদ্দেশ্যে গেলাম। তাহলে আমরা যদি মনে করি যে জন্য, তাহলে কজ, কারণটা কি? তার কাছে যাওয়ার কারণটা কি? একটা কজ তো আছেই, সে কজটা হচ্ছে টু লার্ন, তাহলে এটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আবার যদি মনে করি যে না, এটা আমি একটা উদ্দেশ্য নিয়ে গেলাম তার কাছে, আমি যে গেলাম তার কাছে, সেটা তো উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? আমি ইংরেজি শেখার জন্য গিয়েছিলাম, তাহলে সেটা হচ্ছিল পারপোজ। সো হ্যাভ টু লার্ন ইজ জেরান্ডিয়াল ইনফিনিটিভ। কিন্তু এই সেন্টেন্সটাতে দেখো টু ওয়াক, যেহেতু সাবজেক্টের কাজ করতেছে, শুরুতে টু ওয়াক হাঁটাহাঁটি, সেন্টেন্সে হাঁটাহাঁটি, লেখালেখি, দেখা দেখি এরম অর্থ দেবে, সেটা নাউনের কাজ করতেছে। তাহলে আমরা এটাকে বলতে পারি নাউন ইনফিনিটিভস। এটাকে আমরা বলতে পারি জেরান্ডিয়াল ইনফিনিটিভস, সংক্ষেপে জিআই, বা কোয়ালিফাইং ইনফিনিটিভস কিউআই। এটা হচ্ছিল। আমরা এবার কিছু ব্যবহার দেখবো প্রেজেন্ট ইনফিনিটিভ। একটা আমরা উদাহরণ শিখবো। আমরা তার আগে বলে নিই যে ইনফিনিটিভের বিবিধ ব্যবহার কিন্তু আমি আলোচনা করতেছি। আমরা প্রথমে একটা ব্যবহার ইনফিনিটিভ লিখবো, সেটা হচ্ছিল প্রেজেন্ট ইনফিনিটিভস। প্রেজেন্ট ইনফিনিটিভসটা কি? প্রেজেন্ট ইনফিনিটিভটা হচ্ছে টু যোগ ভার্ব প্রেজেন্ট ফর্ম। এটার স্ট্রাকচারটা হচ্ছে টু যোগ ভার্ব প্রেজেন্ট ফর্ম, টু যোগ ভার্ব প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এটাকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ বলবো। আমরা একটা লিখি, টু স্মোক
ইজ ব্যাড ফর হেলথ। তাহলে টু স্মোক এটা হচ্ছিল প্রেজেন্ট ইনফিনিটিভ। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে পারি। আমি আরও লিখতে পারি হি কল্ড মি টু ডু ইট। প্রেজেন্ট ইনফিনিটিভ এটাকে আমরা বলবো, কারণ টু যোগ ভার্ব প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ইনফিনিটিভটা কিন্তু আবার মডাল অক্সিলারি পরেও বসতে পারে, তখন সেটা কিন্তু টু ছাড়া হবে। যেমন আমি যদি লিখি তখন সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। বেয়ার ইনফিনিটিভ। কেন বেয়ার ইনফিনিটিভ বলবো? হয় বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ হচ্ছে হলো টু ছাড়া ইনফিনিটিভ। টু ছাড়া ইনফিনিটিভকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো, অর্থাৎ যার টু নেই সে বেয়ার ইনফিনিটিভ। আমরা বেয়ার মানে কি? নগ্ন। টু ছাড়া ইনফিনিটিভকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। এই বেয়ার ইনফিনিটিভটা যেমন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আমরা সাধারণত ইনফিনিটিভটা বাংলায় কিন্তু তে অর্থ আসে, যেমন যেতে, খেতে, দেখতে, শুনতে, লিখতে, পড়তে। তে অর্থটা যদি আসে সাধারণত ওটা ভার্বের সাথে যখন টু যুক্ত হবে তখন সেটা তে অর্থ দেয়। আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই, তো টু গো যেতে। আবার তাহলে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। দেখো এখানে করতে তে শব্দটা আছে, তে আছে, তার মানে এটা ইনফিনিটিভ না। ঠিক আছে, ইনফিনিটিভ এটা, কিন্তু টু ছাড়া ইনফিনিটিভ। টু ছাড়া ইনফিনিটিভ বলে আমরা তাকে কী বলবো? আমরা এটাকে বেয়ার ইনফিনিটিভ বলবো। আবার দেখো আমি আর একটা ইনফিনিটিভ লিখতেছি যে আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে। এটা কিন্তু টু আছে, কিন্তু হ্যাভ টু কিন্তু মডাল অক্সিলিয়ারি। এই হ্যাভ টু এই পর্যন্ত কিন্তু আমরা এটাকে মডাল অক্সিলিয়ারি বলবো। হ্যাভ টু ইজ টু, আর টু, ওয়্যার টু, এগুলো আমরা মডেল অক্সিলারি বলবো। যদি আরও থাকে যে আই নিড টু ডু ইট, এই নিড মডেল অক্সিলারি, নিড আবার মডারেটর হিসেবে কাজ করে। যাই হোক, আমরা এটাকে বলবো যে এটা প্রেজেন্ট ইনফিনিটিভসের এটা শুধু এইরকম যদি থাকে যেটার আগে টু নেই সেটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। আমাদের আমি উদাহরণ দিই, সেটা আমাদের পারফেক্ট ইনফিনিটিভ এটার উদাহরণ দেবো, যে আমাদের দ্বিতীয় একটা ব্যবহার শিখতেছি, পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভটা কি? পারফেক্ট ইনফিনিটিভটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে টু হ্যাভ যুক্ত হবে, তখন সেটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ বলবো। অর্থাৎ স্ট্রাকচারটা এরকম, টু হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই ক্ষেত্রে এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। আমি একটা উদাহরণ লিখি, হি সিমস টু হ্যাভ ফলেন ইন লাভ। এই যে টু হ্যাভ ফলেন ইন লাভ, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে টু হ্যাভ হচ্ছে, এটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ হিসেবে চিনব। আচ্ছা, আমি আর একটা উদাহরণ লিখি, আই উড হ্যাভ গান দেয়ার। উড হ্যাভ গান দেয়ার। দেখো এই সেন্টেন্সটিতে কিন্তু টু নেই, তার আগে শুধু হচ্ছে উড আছে, এটাও পারফেক্ট ইনফিনিটিভ। আমরা এবার শিখব কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভ এটা কি? কন্টিনিউয়াস ইনফিনিটিভটা হচ্ছে মেইন ভার্ব আইএনজির পূর্বে টু বি বসবে। আমরা এর আগে পারফেক্ট ইনফিনিটিভ শিখলাম, টু হ্যাভ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে, কিন্তু এইবার ভার্বের সাথে আইএনজির পূর্বে টু বি বসবে।
তাহলে আমরা স্ট্রাকচার লিখতে পারি টু বি প্লাস ভার আর সাথে আইএনজি, এটা আমি লিখতে পারি। আমি লিখতে পারি, একটা উদাহরণ দিই, হি সিমস টু বি প্লেয়িং ইন দ্য টুর্নামেন্ট। টু বি প্লেয়িং ইন দ্য টুর্নামেন্ট, টু বি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সেজন্য এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আমি আরেকটা উদাহরণ দিই, ইট মে হ্যাপেন টু বি ক্রাশিং, ইট মে হ্যাপেন টু বি ক্রাশিং হিজ পিস। টু বি ক্রাশিং, এই টু বি ক্রাশিংকে আমরা কন্টিনিউয়াস, দ্য কন্টিনিউয়াস ইনফিনিটিভস বলবো। আমি আবার বলছি, দ্য কন্টিনিউয়াস ইনফিনিটিভস হচ্ছে টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এর আগে বললাম পারফেক্ট কন্টিনিউয়াস, টু হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা তার আগে পড়েছি কি প্রেজেন্ট ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমরা এবার শিখব দ্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ পড়লাম, পারফেক্ট ইনফিনিটিভ পড়লাম, কন্টিনিউয়াস ইনফিনিটিভ পড়লাম। আমাদের 4 নম্বরে এবার আলোচনা করব দ্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। দ্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমাদের এটা, দ্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভস। এটার স্ট্রাকচারটা হবে এরকম, টু হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট ইনফিনিটিভসটা আমরা চিনব কিভাবে? টু হ্যাভ বিন বসবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আমি একটা উদাহরণ দিই, হি লুকড টু হ্যাভ বিন starving. He looked to have been starving for days. খেয়াল করো, টু হ্যাভ বিন স্টারভিং চিনবো খুব সহজে, ইজি। আসলে ইনফিনিটিভগুলো এত ইজিভাবে চেনা যায়, একটু মাথায় একটু বুদ্ধি খাটালেই সহজে চেনা যায়। টু হ্যাভ বিন স্টারভিং পেয়েছি, টু আছে, হ্যাভ আছে, বিন আছে, স্টার ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা আমরাকে সহজে চিনে দিচ্ছে যে আমি দ্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভস। সাধারণত অ্যাপিয়ার, সিমস, প্রিটেন্ড, হ্যাপেন এরকম ভার্বগুলো এবং প্যাসিভের ক্ষেত্রে সাধারণত এই পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভস হয়ে থাকে। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, শায়লা প্রিটেন্ড মানে ভান করা। দেখো, এই যে আমরা একটা ভার্ব পেয়েছি প্রিটেন্ড, তারপর আমরা সাধারণত এই পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভসটা পেয়ে থাকি। তাহলে টু হ্যাভ বিন সাপোর্টিং হিম, তাহলে টু হ্যাভ বিন সাপোর্টিং হিম। আমি বলেছি যে সাধারণত অ্যাপিয়ার, সিমস, প্রিটেন্ডেড, হ্যাপেন্ড এবং প্যাসিভের কিছু কিছু ক্ষেত্রে সাধারণত আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভস পেয়ে থাকি। ঠিক তেমনই একটা সেন্টেন্স, শায়লা প্রিটেন্ডেড টু হ্যাভ বিন সাপোর্টিং হিম। আমি আবার সংক্ষেপে আমি ক্লাসটা আলোচনা করতেছি। তাহলে ইনফিনিটিভস কি? ইনফিনিটিভস হচ্ছে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভস দুই প্রকার, একটা নাউন ইনফিনিটিভস, জেরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভস। ইনফিনিটিভসের বিবিধ ব্যবহার শিখলাম আমরা, প্রেজেন্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, দ্য পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভস।
তারপরও আমরা শিখেছি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা মনে করে দিই, টু ছাড়া ইনফিনিটিভটাকে বলবো আমরা বেয়ার ইনফিনিটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সেই সঙ্গে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ক্লাস।